আচ্ছা বাবা, ঠিক আছে, থাক না এখন এসব কথা। ও এখন দিনে দিনে বুঝতে পারবে তোমরা ওকে কতটা ভালোবাসো। ও কিন্তু তোমাদেরকে খুব ভালোবাসে। ও তোমাদেরকে মিস করেছে, ঠিক মিস করেছে। তবে একটা কথা বলে দিচ্ছি, বউ ভাতটা ভেঙে গেছে তা বলে এই নয় যে বউ ভাত আর হবে না। বউ ভাতটা হবেই। আরে আপনারা বউ ভাতটা করুন না, একেবারে কবজি ডুবিয়ে জমিয়ে খাবো। কিন্তু এখানে কি নিয়ে কথা হচ্ছিল? ছাড় না মা। ছাড়ো না এখন এসব, আমরা নর্মাল কথা বলছিলাম, জেনারেল ডিসকাশন। না, তোমরা এখানে যখন কথা বলছিলে তখন কথাটা আমাকে নিয়ে হচ্ছিল, সেই জন্যই জানতে চাইছি কি কথা হচ্ছিল। বাবা, এত জোর জবরদস্তি করছো কেন? আমি বলেছি যে মেয়ে যতদিন না চাকরি পায়নি ততদিন মেয়েকে নিতেও আসেনি শ্বশুর বাড়ি থেকে। যেই মেয়ে ভালো চাকরি পেয়ে গেছে অমনি নিতে এসেছে। আমি ভুল কি বলেছি বলো মিঠি? বর্ষা দিয়ে, আমার জীবনের সমস্ত ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই কিন্তু। যেমন করে আমি তোমার জীবনের সব ব্যাপারে তোমার আর দাদা ভাইয়ের মধ্যে কথা বলি না, ঠিক তেমন করে তুমি আমার আর কৃষাণুর মধ্যে কথা বলো না, কোনো ব্যাপারেই কথা বলো না। এই কাজটা যদি কৃষাণু করে থাকে তাহলে সেটা বোঝার মতো বুদ্ধি আমার নিজের আছে। আর আমি যখন ফাইট করছি না তার মানে আমার মনে এটা নেই, আমি ওর সঙ্গে যাচ্ছি। তো তুমি এখন জোর করে আমার মনে এটা ঢোকাতে পারবে না। এই কথাগুলো বলছো কৃষাণুকে অপমান করার জন্যে তো, ওর বাবা মায়ের সামনে। কিন্তু কি বলো তো, কৃষাণু তোমাকে জানে, আর আমার বিশ্বাস ওনারাও এই কথাগুলোতে কিছু মনে করবেন না। কিন্তু তাও তোমাকে বলছি, আমি যখন চলে যাচ্ছি আমার যাওয়ার সময় এরকম কোনো কথা বলো না যাতে ওনাদের মুড অফ হয়ে যায়, যাতে পরে ওনারা এখানে আর আসতে না চান। বাবা, দরদ তো একদম উতলে উতলে পড়ছে মিঠি। এই তো দুদিন আগে নিজের হাতে ওদের মাথা কাটছিলে। আচ্ছা ঠিক আছে, চুপ করো না বর্ষা, ও বুঝে নেবে সেটা। ও এখন শ্বশুর বাড়ি যাচ্ছে, এখন এসব কথাগুলো না বললে চলছে না। অদ্ভুত। আমি না অন্যায় সহ্য করতে পারি না। আমার মনে হচ্ছে যে মিঠিকে ঠকানো হচ্ছে, তাই আমি বলছি। ঠিক আছে, বলবো না। আমি মুখে কুলু পাটলাম, তোমাদের বোন, তোমরা বুঝে নাও। কে ঠকাচ্ছে? কিভাবে ঠকাচ্ছে? আমরা ঠকাচ্ছি ওকে। ওর চাকরির টাকার না আমাদের কোনো প্রয়োজন নেই। ওর চাকরির টাকাটা আমরা হাতও দেব না। আমরা ওর চাকরির স্যালারি ওর ব্যাংক অ্যাকাউন্টেই থাকবে। ওই টাকার আমাদের কোনো প্রয়োজন নেই, আমার তো নেই। তুমি এত কথার এক্সপ্লেনেশন দিচ্ছ কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। জানো, আমিও বুঝতে পারছি না তুমি এইসব অবান্তর কথার উত্তর দিচ্ছ কেন। এগুলো কোনো উত্তর দিও না। আর বর্ষা, তোমাকে একটা কথা বলি, দয়া করে এইভাবে সকলের সামনে এই অপ্রাসঙ্গিক অবান্তর কথাগুলো বলো না। এই বাড়ির একটা সম্মান আছে, তো তোমার যেমন একটা সম্মান আছে, বুবলাইয়েরও একটা সম্মান আছে। আর তোমাদের সম্মানের সঙ্গে আমাদের সম্মানটাও জড়িয়ে আছে, সেটা ভুলে যেও না। তুমি যদি এরকম আচার আচরণ করো তাহলে তো এরপর মিঠি আর কৃষাণু এই বাড়িতে আসতেই চাইবে না। আমি সেটাই চাই। এই এক নতুন উপদ্রব হয়েছে, নিত্যদিন চলে আসা। আমাকেই তো সব রান্না বান্না করতে হয় মামনি, সব বাজার দোকানও আমার স্বামীকেই করতে হয়। তুমি চাইলেই তো আর হবে না। মিঠি এ বাড়ির একমাত্র মেয়ে, আমাদের একটা মাত্র মেয়ে এই বাড়িতে আসবে না তোমার জন্য, সেটা আমরা মেনে নেব কেন? সে আমাদের বাড়িতে যখন তখন আসবে। কি কর তোমরা?
আমার খোঁজই লাগছে না, নিজে না খালি গল্প করছো। কে বলেছে তোমার একটা মাত্র মেয়ে? এই তো আরেকটি মেয়ে, তোমার ছোট্ট মেয়ে। তাকে আইনিভাবে একদম নিজের কাছে রাখার তো পাকাপাকি বন্দোবস্ত করে ফেলছো। উমা, এটি কে? এটি হচ্ছে আমাদের ছোট মেয়ে বলতে পারেন। ছোট মেয়ে? না মানে ও অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এসেছে, ওর ওর মা আর কি আমার মাকে দিয়ে গেছে, ওদের একটু পারিবারিক সমস্যা আছে, তো আমার মা ওকে দেখছে, মানে আমরা সবাইও আছি আর কি। বুঝতেই তো পারছেন, একটা গরিব ঘরের মেয়ে যদি আমাদের এখানে ভালোভাবে থাকে, পড়াশোনা করে, মানুষ হয়, তাহলে তো ভালোই, তাই না? তবে মেয়ে খুব টট্টরে, বড্ড টট্টরে, আর খুব বুদ্ধি আছে। ভালো স্কুলে ভর্তি করে দিলে খুব তাড়াতাড়ি লেখাপড়া শিখে যাবে। দেখেছেন আবহাওয়ার কেমন কথা লুকাচ্ছে, সব বলছে না পরিষ্কার করে। আমি বলছি, আসলে কি হয়েছে বলুন তো, আমার শ্বশুর মশাই আর শাশুড়ির একটা বাচ্চা নেওয়ার শখ হয়েছে। আসলে বুঝতেই তো পারছেন, ওদের বয়সটাও বেড়ে গেছে, তো এখন বাচ্চা নেওয়া নানান রকম কমপ্লিকেশনস না, তাই বাইরে থেকে একটা বাচ্চাকে ধরে এনেছে, মানে সব আইন টাইন মেনেই নিজেদের কাছে রাখার ব্যবস্থা করবে। ওই বাচ্চাটা আমার শাশুড়ি মাকে মাম্মাম বলে ডাকে, আর আমার শ্বশুরকে বাবি বলে ডাকে। এই বল, কি বলে ডাকিস বল। হ্যাঁ, এটা তো আমার বাবি, এটা তো আমার মাম্মাম। দেখলেন? সত্যি ইনকরেজেবল তুমি, হ্যাঁ, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না তোমাকে। তা ভালো, তবে আপনাদের কিন্তু এনার্জি আছে। আগে হ্যাঁ, সেটা তো আছেই। আরে বাবা, একটা বাচ্চাকে মানুষ করলে এনার্জি সঞ্চার হয়, বুঝতে পেরেছেন? এই তো এখন আমাদের লাইফ লাইন, আমাদের এনার্জি। আচ্ছা, ওর মা রাজি হয়েছে ওকে দিয়ে দিতে? দেখুন, অ্যাডপশনের ব্যাপারে এখনো ফাইনাল কোনো কথা হয়নি, তবে ওর একটা পরিচিতি তো লাগবে, ওর নিজস্ব একটা আইডেন্টিটি লাগবে। ওর মা কাছাকাছি থাকে, কিন্তু মায়ের পরিচয়ে বড় হচ্ছে না, ও আমাদের পরিচয়ে বড় হবে। আর তাছাড়া স্কুলের গার্জেন হিসেবে আমাদের নাম থাকবে, কথাবার্তা আমাদেরই বলতে হবে। সেক্ষেত্রে লিগালি কি করা যায় না করা যায়, সমস্ত ব্যাপারটা লিগালি করে নিলে অনেক বেশি সুবিধে। বাবা রে, তুই তো এসেই কামাল করে দিলি। হ্যাঁ, এসেই একদম নতুন কাকুর সমস্ত প্রপার্টি তোর। হ্যাঁ, তা না হলে তুমি কি আশা করেছিলে তুমি পাবে? বর্ষা, এসব কথা না বলে ওদের একটু যত্নআত্তি করো না, অতিথি এসছে বাড়িতে তো। আমি বরং একটু ওদিকে যাই। বলছি যে আপনাদের জন্য না একটু লুচি তরকারি করেছি, আমি নিয়ে আসি। না না, এখন আর লুচি তরকারি খাবো না। আমরা এখন বাড়ি যাব, আগে বৌমাকে নিয়ে আমরা বাড়ি যাই, তারপরে সব কথা হবে। এখন সে তো আপনারা বৌমাকে নিয়ে বাড়ি যাবেনই, কিন্তু এত ভালো একটা খবর একটু মিষ্টি না খাইয়ে কি আমরা ছাড়তে পারি বলুন? এই বাচ্চাটা আমাদের বাড়িতে এমনি মানুষ হয়ে যাবে। হ্যাঁ, ও সব করে কিছু, ওই যে ইঞ্জিনিতে কি বলে না, অন্য বাচ্চাগুলোকে নিয়ে যে কী সব করে বুঝিও না বাবা, জানি না, ওরকম করে হবে না, আইন করে কিছু হবে না। আমরা তাতে আমারও একটু আপত্তি আছে। চিরসখা হে, কি করে সব মিটমাট হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। সরি স্যার, মানে
আমাদের মধ্যে যে সব কিছু মিটমাট হয়ে গেছে আপনি তাতে খুশি হননি। মানে আপনি এ ধরনের কথা কেন বলছেন স্যার, আমি বুঝতে পারছি না। ভারী অদ্ভুত লাগছে আমার স্যারের কথা শুনে। আমি কি করব? বরং আমি যতটুকু জানি যে গার্জিয়ানরা চায় যে ছোটদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যাক, সর্ট আউট হয়ে যাক। কিন্তু স্যার আপনি যে ধরনের কথা বলছেন আমি আরে না 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 না, আমি এসব ব্যাপারে ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। এরপর আবার যদি কথার রদবদল হয়, আবার যদি মেয়েটা ধাক্কা খায়, না, আমরা কথা বলে নিয়েছি নতুন কাকু, এরকম আর হবে না। কিচ্ছু হবে না? শিওর? তাহলে তুই যাচ্ছিস? হ্যাঁ, যাচ্ছি আমি, তাই তো কথা হলো। আমার স্ত্রী আমার বাড়িতে যাবে, মিঠি তার নিজের শ্বশুর বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা ওকে মানে অন্যভাবে বোঝাতে চাইছেন কেন? এত টেনশন করার কিছু নেই কৃষাণু, কিছুই না। আমরা আমাদের দিক থেকে একটুখানি পরিষ্কার থাকার চেষ্টা করছি।